সন্তানের সাথে করে কষ্টটা সন্তানকে মুখে ধারণ করে কতটা কষ্ট করেছে তোমার জন্য আমার জন্য, কিন্তু তুমি যদি মা বাবা যদি খবর না দাও, কিন্তু মা বাপ তোমার খোঁজ খবর রাখে, সবসময় দোয়া করে আল্লাহ রে আমার সুন্দর আমারে পাতলা দীক্ষা মরনা দে, কিন্তু তুমি আমার সন্তানের বিদেশের বাড়িতে কষ্ট ধরেই কর। তুমি কয়দিন তোমার বাবা জন্য তুমি কয়দিন মাসে ফোন দিয়ে খবর নিয়েছো রে ভাই? তুমি মার কয়দিন খবর নিয়েছো? বেতন পাওয়ার লগে লগে তোমার মা বাবার কাছে আগে খরচটা পাঠাইয়া দাও। তুমি জানো না মা, তুমি হাত তুলে যখন তোমার জন্য দোয়া করবে আল্লাহর কসম করে বলি ওই মা বাবার তোমার মাঝে আসিমের মাঝে কোন পর্দা থাকে না, সরাসরি ধাক্কা লেগে যায়, কবল হয়ে যায়। এই জন্য বন্ধু রে মা বাবার জন্য দোয়া করতে ভুল করবে না। আমার বেড়ারা ওই সন্তান বাড়ির উঠানে গিয়া কেমন মাকে মা বলবে সাহস পায় না। ঘরের পালার আউলের মধ্যে বসিয়েছে, এমনি সময় সন্ধ্যা বেলা শুনলাম মা হাঁটি হাঁটি পা পা করে লাঠিটা নিয়ে মরতে আস্তে আস্তে জবরে ঘরের দিকে আসলো। সন্তানটা দূর থেকে দেখলো, এসে এবার লুটার বাড়িটা নিয়ে ওযু করলেন, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে তাসবিহ তালিম করে এমন সময় দুইটা হাত আল্লাহ তাআলার দিকে ওঠে, আমার একটা সন্তান দিয়েছিলাম বিদেশের বাড়িতে চলে গেছে, একদিনও খবর নাই না, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মালিক আমার সন্তান রে আবার দ্বিতীয়বার ফিরে দাও। কামাই খাওয়ার জন্য না রে মালিক, জীবনের শেষ বিদায়ে জানাজাটা দিবে, দাফন কাফন করবে মালিক, আমার সন্তানকে বিদেশের বাড়ি থেকে আমার বাড়িতে ফিরে দাও। এই কথা বলে যখন দোয়া করে তখন কলিজার টুকরা সন্তান মায়ের জড়াইয়া ধরছে, আমি তোমার সেই সন্তান এসেছি, আমারে মাফ কইরা দাও। মা এখন চোখ দিয়ে দেখতে মানে না ঠিক, কিন্তু মা এবার সন্তানের কাছে নিয়ে এবার মাথায় হাত বুলাই, মুখে হাত বুলাইয়া এই সেই হাতটা নাকের কাছে নিয়ে সন্তানের ঘিরান নেয়। কারণ হইল মা জানে সন্তান কেউ, সন্তানের ঘিরান মায়ের কলিজার মধ্যে নাকের মধ্যে দেওয়া আছে। কারণ পৃথিবীর যেখানে মা থাকুক না কেন, সন্তান যেখানে থাকুক না কেন, সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর কেউ না জানার আগে আগে জানে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মাকে আল্লাহ জানাইয়া দেয় আগে। ও বন্ধু বলতেছিলাম, বন্ধুরে মা বাবার সাথে কখনো বেয়াদবি করো না। মা বাবার লগে বেয়াদবি করলে দুনিয়া যাবে আখিরাত যাবে। তুমি জাহান্নামের খবর জানো না? জানো না জাহান্নাম কিন্তু ধাও ধাও করে জ্বলতেছে। তুমি জানো না? জানো না দুনিয়ার আগুন যখন লেগে যায় তখন সর্বপ্রথম শরীরের মধ্যে লেগে যায়, কিন্তু আখিরাতের আগুন আমার ভাইয়েরা যখন লেগে যায় সরাসরি হিট করে, সরাসরি আফিদা কলিজার মধ্যে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। পিলারের নিচে যখন চাপা পড়ে যাবে তখন ডেকে ডেকে বলবে, বারবার কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে।
سمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আল্লাহ গো জাহান্নামকে বিশ্বাস করতাম আজকে দেখে ফেললাম আজকে থেকে বিশ্বাস হয়ে গেছে রে মালিক আমার দুনিয়া একবার ফিরে দাও গো মালিক শুধু নাম সালিয়া শুধু নেক কাজই করব আর কোনদিন গুনার কাজ করব না জাহান্নামের কষ্ট যে কত ভয়ঙ্কর তার জন্য ছোট্ট একটা ওয়াকিয়া শোনা দিয়ে আমি ইতি টানবো আমার ভাইরা এক এলাকার মধ্যে ছিল এক দানবীর আর একজন ভিক্ষুকটা প্রতিদিনই প্রায় দানবীরের বাড়িতে যাইতো কিছু আমার ভাইরা এরকম ভাবে হাতিয়া দিত ভিক্ষা দিত হঠাৎ করে ও বন্ধু এই ভিক্ষুক আর ওই দানবীরের বাড়িতে আর আসে না এবার দানবীর চিন্তা করলো কোথায় গেছে ভিক্ষুক রে 4 দিন 5 দিন হয়ে গেছে আজকে কোনো ভিক্ষুক আসে না কেন 4-5 দিনের টাকা জমা কইরা এবার বন্ধু ভিক্ষুকের তালাশিতে চলে গেল ভিক্ষুকের বাড়িতে গিয়া দেখে ভিক্ষুক অসুস্থ হয়ে গেছে বন্ধুরে এবার ভিক্ষুকের বাড়িতে গিয়া ভিক্ষুকের টাকাটা দিয়া বলে যে নাও কয়দিন যাব তুমি যাও না এই যে তোমার তল্লাশি নিয়ে তোমার বাড়িতে এসে তোমাকে টাকা দিয়ে গেলাম খায়ো এবার ভিক্ষুকটা ডেকে বলে ও ভাই আমি অসুস্থ মানুষ তুমি খোঁজ নিয়ে আমার বাড়িতে আসলাম তাহলে বোঝা গেল তোমার মতো বন্ধু আর দুনিয়ায় আর কেউ হতে পারে না আমার নাই বলতে কেউ নাই আমার মা নাই বাবা নাই ভাই নাই সন্তান নাই বউ নাই কেউ নাই আমি আজকে অসুস্থ হয়ে আছি আমি যদি মারা যাই ভাই আপনার কাছে আমি অনুরোধ করে যাই আমারে আপনি সরাসরি গোসল দিবেন দাফন করবেন কাফন করবেন আপনি আমার ভাইরা লোকটা চলে আসছে পরের দিনে সংবাদ শুনে লোকটা মারা গেছে এবার দাফনে শরীক হয়েছে নিজে তাকে কোলে করে ভিক্ষুকটারে কোলে কইরা এবার যখন কবরে নামাইছে রে ভাই কবরে নামানোর পরে ওই লোকটা ছিল চাকরিজীবী সরকারি চাকরিজীবী তারপরে জন্য আমার ভাইরা একটা গুরুত্বপূর্ণ কাগজে বুকের পকেটের মধ্যে ছিল যখন লাশটা নামাইতে রয়েছে এমন সময় পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজটা ওই জায়গায় পড়ে গেছে সে বুঝতে পারে নাই আমার ভাইরা দাফন শেষ হয়ে গেছে এবার খুঁজে কইরা দেখে গুরুত্বপূর্ণ কাগজটা নাই এলাকার আলেমদের কাছে বললেন হুজুরা একটু ফতোয়া দেন একটু খোলা যাবে কিনা কারণ গুরুত্বপূর্ণ প্রকেন্ডা কাগজটা এর মধ্যে সম্ভবত পড়ে গেছে ওলামায়ে কিরাম বললেন কবরের সাইড থেকে একটা বাঁশ উঠাইয়া টর্চলাইট দিয়ে দেখবেন যদি থাকে তাহলে হাতটা একটু এক সাইডে ঢুকায় দিয়ে উঠায় ফেলবেন একটা বাঁশ যখন উঠে ফেলছে টর্চলাইট মারছে ঠিক কে যেন ধরে ঠিক একদম মুর্দা ব্যক্তির ওই বুকে বরাবর কাগজটা রেখে দিয়েছে মনে হচ্ছে আমার ভাইরা তিনি হাতটা ঢুকায় দিলেন হাতটা যখন ঢুকায় দিয়েছে বন্ধু হাতটা দিয়া ঢুকায় দিয়া কাগজটা যখন উঠাইতে আরম্ভ করেছে আমার ভাইরা ফাড়া বাঁশের মধ্যে একটু লেগে সামান্য একটু আসর লেগেছে এখন আসরের জ্বালায় আর সে ভালো লাগে না আমার ভাইরা কষ্ট সহ্য হয় না একদিন নয় 2 দিন নয় মাসের পর মাস চলে যায় থানবী বলেন মাসের পর মাস চলে যায় যারা যন্ত্রণা বন্ধ হয় না এবার এলাকার লোকেরা ডেকে বলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবীর দরবারে যাও উনি যদি দোয়া করে হয়তো তোমার কমতে পারে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবীর কাছে যখন চলে গেছে আমি ভাইরা একদম সংক্ষেপ করতেছি আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবী বললেন তোমার ব্যথা শুরু হয়েছে কেন তিনি বৃত্তান্ত সবকিছু বললেন বলে কবরের মধ্যে হাতটা ঢুকাইছিলাম একটু লেগেছে আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবী ডেকে বলে দানবীর শুনে রাখো যে সময় হাতটা তুমি ঢোকাইছিলা ওই সময় কবরের মধ্যে এক ধরনের আযাব হইতেছিল এই জন্য যখন তোমার হাতটা বাঁশের লগে লেগে গেছে ওই আযাবের কিঞ্চিত ছোঁয়া তোমার হাতে লেগে গেছে তখন লোকটা জমির মধ্যে গড়াগড়ি করে চিৎকার আরম্ভ করে দিয়েছে চিৎকার যখন আরম্ভ করে দিয়েছে বলে চোখের পানি আমার ভাই অজস্রে পড়তেছে এক ফোঁটা পানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবী তার চোখে থেকে নিয়ে ওই জায়গায় লাগায় দিয়েছে সাথে সাথে জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস নবী ডেকে বলে ওই ছাত্র শুনে রাখো এটা আমার কোনো কারামত নয়
দেখো ওই যে আখিরাতে দুনিয়ার শাস্তিটা জাহান্নামের যদি এরকম হইতে পারে, জাহান্নামের আগুন না কত কঠিন হবে, কত কঠিন হবে। এই যে ভয়ে যে কান্না করেছে, ওই কান্নার পানি একমাত্র জাহান্নামের আযাব বন্ধ করতে পারে। এই জন্য দুনিয়ার কোন ফায়ার সার্ভিস পানি দিয়ে জাহান্নামের আগুন বন্ধ হবে না রে। জাহান্নামের আগুন যদি বন্ধ করতে চাও, তাহলে 2 ফোঁটা পানি চোখে না নিয়ে কবরে তুমি শুও না। আমার ভাইরা বলতেছিলাম দিন শিখাইতে হবে। আমার ভাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তান আমাদেরকে আখিরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে। আমার ভাইরা এই জন্য জালেমকে কে হইতে চাই না, 2 হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা এই যে মাওলানা আশিক ভাই, উনি 2টা প্রতিষ্ঠান চালাইতেছেন। এই যে মাহফিলে যদিও প্যান্ডেল এইভাবে দেন না, কিন্তু খরচ কি কম হয়েছে? প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ, বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট। আমার ভাইরা এই মাহফিলের জন্য তো আমাদের কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? উনি একা 10-এর লাঠি 1-এর বোঝা। আমার ভাইরা আমরা যদি যারা পারি 1000, 2000, 500, 200, 150 যে যা পারি যদি দান করি, আল্লাহ পাক আমাদেরকে বরকত দিবে কি দিবে না? এই মাহফিল প্রত্যেক বছর হোক, কে কে চান 2 হাত তুলে আল্লাহ পাককে দেখান দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। এখন তাহলে সবাই হাত উঠেছে, আসলে বাস্তব ওনারাই চায় যারা এই মাহফিলে সহযোগিতা করবে, মেধা দিয়ে টাকা দিয়ে যে যেভাবে হোক। আমি তো আসলে কালেক্টর বক্তা না, তারপরে আবার মাঝে করতে হয়, বুঝলেন এই কথা। এই জন্য ভাইরা একজন টাকা করবেন না। আমাদের আজকের প্রধান আলোচক এই যে নুরুল ইসলাম বিক্রম বলি ভাই, হ্যাঁ অল্প টাইমের মধ্যে এসে যাবে, দেখবেন তার সুললিত কণ্ঠে যখন আলোচনা শুনবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। আমার ভাইরা এর আগে আমি 10টা ব্যক্তি চাই, বেশি না, 1000-এ 10টা ব্যক্তি দাঁড়ান দেখি, 1000 টাকা এই মাহফিলের জন্য, মাহফিলের জন্য 10টা ব্যক্তি, বেশি না। ভাইয়ের নাম কি? সাইদুর রহমান, মোহাম্মদ সাইদুর রহমান ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। দেখবেন হাইরে নগদ তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। সাইদুর রহমান ভাই 1000 টাকা, বলুন মারহাবা। আমি 1000 বলছি যে 1000 দিতে পারবো না, 1000 বেশি দিতে পারেন, বুঝলেন এই কথা। কিন্তু 1000 আমি 10 জন লোক চাই, একজন হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ পাক সাইদুর রহমানের ভাইয়ের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন, বলুন আমিন ইয়া আল্লাহ। সাইদুল ভাইয়ের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরে আযাব দিও না, বলুন আমিন। আমার ভাইয়েরা নড়াচড়া কেউ করবেন না। আমাদের সেই আন্তর্জাতিক মানের শিশু বক্তা খ্যাত আয়া করবো, হঠাৎ করে দেখতে পাইবো না, এবার জিনের মতো হঠাৎ কোনদিন আয়া করবো। এর আগে বলতেছি বন্ধু, 2 নম্বরে আর 1000 টাকা কেমন ভাই আছেন, এখন না পারলে লেখা দিয়ে যান, নাম্বারটা দিয়ে যান। আমার ভাইয়েরা বাবুল ভুইয়া নাই, বাবুল ভুইয়া 1000 না 2000, যে হাসি রে ভাই, হাসি দামি 5